আসসালামু আলাইকুম। হাজির হয়ে গেলাম দুটো স্মুদি রেসিপি নিয়ে। এই স্ট্রবেরিগুলো দিয়ে দুটো রেসিপি করে দেখাবো আজকে। দুটোই স্মুদির রেসিপি। তো স্মুদিতে ব্যবহার করার জন্য প্রথমেই সবগুলো স্ট্রবেরি আমি একইভাবে কেটে নিচ্ছি। পাতাটা ফেলে দেওয়ার পর মুখের দিকের যে সাদা অংশটা আছে সেটা কেটে ফেলে দিলাম, কারণ ওই অংশটা একটু শক্ত থাকে, তাই কেটে বাদ দিয়ে বাকি অংশটা নিয়ে নেব। সবগুলো স্ট্রবেরি টুকরো করে নিয়েছি। প্রথমেই বানাবো স্ট্রবেরি ইয়োগার্ট। তো তার জন্য একটা ব্লেন্ডারের জার নিয়ে নিলাম, আর এখান থেকে অর্ধেক পরিমাণ স্ট্রবেরি ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি। প্রায় 1 কাপ পরিমাণ এখানে কাটা স্ট্রবেরি আমি ব্যবহার করছি, আর বাকি অর্ধেকটা রেখে দিলাম, পরে আরেকটা স্মুদিতে ব্যবহার করব। তো স্ট্রবেরি ইয়োগার্ট যেহেতু আমাদের লাগবে ইয়োগার্ট বা টক দই, এখানে আমি টক দই ব্যবহার করছি প্রায় 1/2 কাপের মতো। আর আজকে যে পরিমাণ আমি উপাদান ব্যবহার করছি তাতে 2 গ্লাস পরিমাণ স্মুদি হবে। সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চিনি আর কিছু পরিমাণ বরফ। এবারে একত্রে ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে মজাদার স্ট্রবেরি ইয়োগার্ট। এক মিনিটের মতো সময় নিয়ে সবগুলো উপাদান সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি। এই তো আমাদের স্ট্রবেরি ইয়োগার্ট কিন্তু হয়ে গেছে। চাইলে পরিবেশনের সময় কিছু আইস দিয়ে তারপরে পরিবেশন করা যাবে, আর বেশি ঠান্ডা খেতে না চাইলে এভাবেই পরিবেশন করতে হবে। এই তো হয়ে গেল ভীষণ মজাদার স্ট্রবেরি ইয়োগার্ট। একটু সাজিয়ে নিচ্ছি। ও আরেকটা কথা, লবণের পরিবর্তে এখানে যদি বিট লবণ ব্যবহার করা যায় তাহলে কিন্তু স্বাদটা আরও বেশি ভালো হয়। হাতের কাছে বিট লবণ থাকলে বিট লবণ 1/2 টিস্পুন পরিমাণ ইউজ করতে পারেন। এবারে করে দেখাবো স্ট্রবেরি বানানা মিল্ক স্মুদি। সেই ব্লেন্ডারটার মধ্যেই আমি নিয়ে নিলাম স্ট্রবেরির টুকরাগুলো। এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা কলার অর্ধেক পরিমাণ। কলার সাইজ ছোট হলে একটা পুরো ব্যবহার করা যাবে। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি, 2 টেবিল চামচ পরিমাণ দিলাম, আর দিয়ে দিলাম বরফ। এখন দিয়ে দিব জাল করে ঠান্ডা করে নেওয়া ফুল ফ্যাট তরল দুধ 1 কাপ পরিমাণ। এখন সব একত্রে ব্লেন্ড করে নিচ্ছি। ব্যাস হয়ে গেল মজাদার আরেকটা বানানা স্ট্রবেরি মিল্ক স্মুদি। এটা ভীষণ হেলদি বাচ্চা থেকে বড়দের জন্য। আবার আপনারা যদি চান এখানে কিন্তু চিনি না ব্যবহার করে মধু দিয়েও স্মুদিটা তৈরি করে নিতে পারেন। ব্যাস হয়ে গেল দুটো ভীষণ স্বাদের স্মুদি। সামনে তো রোজা আসছে, রোজার ইফতারিতেও কিন্তু এভাবে বানিয়ে খেতে পারেন এই স্মুদিগুলো। আর এখন তো স্ট্রবেরির সিজন চলছে, সব জায়গাতেই ভরপুর পাওয়া যাচ্ছে স্ট্রবেরি। সামারের এই টাইমে এরকম স্ট্রবেরি দিয়ে জুস বা স্মুদি বানিয়ে খেলে প্রাণ কিন্তু একদম জুড়িয়ে যাবে। এই ছিল আমার আজকের আয়োজনে। সবাই ভালো খাবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।